করবে, তাদের জন্য তারা ইউটিউব থেকে একটু দেখে নেবে। আর ইউটিউবে কোনো জেনারেল ম্যাথ জানো তো, আমার চ্যানেল তো আলাদা করা আছে, হায়ার ম্যাথ আলাদা করা, জেনারেল ম্যাথ আলাদা করে দেওয়া আছে চ্যানেল। ওকে, মমিনুল চলে আসছে। মালিয়াতুলকে আসতে অসুবিধা হচ্ছে। ওকে, হ্যাঁ আমরা 11 পর্যন্ত করেছিলাম, আমরা 12 থেকে শুরু করতে চাই। 12 বলছে লেন্থ অফ এ ওয়াল এত মিটার, আর হাইট এত মিটার, আর ব্রেথ আছে কত, এত মিটার। ওকে, হ্যাঁ ব্রেথ এত মিটার, লেন্থ ব্রেথ হাইট অফ এ ব্রিক্স এত, ডিটারমাইন নাম্বার অফ ব্রিক্স ইকুয়াল টু বিল্ড দ্য ওয়াল, লেন্থ অফ ওয়াল এত, হাইট এত, ব্রেথ এত। তাহলে ওকে, ভলিউম অফ দ্য ওয়াল, আমরা ভলিউম অফ দ্য ওয়াল বের করব, আর ভলিউম অফ ইচ ব্রিক, ভলিউম অফ দ্য ওয়াল, ঠিক আছে। ওকে, ভলিউম অফ দ্য ওয়াল, ভলিউম অফ দ্য ওয়াল, ভলিউম অফ দ্য ওয়াল, লেন্থ ব্রেথ হাইট। ওকে, সেন্টিমিটারে নিয়ে গেলাম। তাহলে লেন্থ আছে 2500 সেন্টিমিটার, এত সেন্টিমিটার লেন্থ, আর ব্রেথ হলো 600 সেন্টিমিটার, আর হাইট হলো কত, ভলিউম অফ দ্য হাইট হলো 30 সেন্টিমিটার। ও হাইট আছে 6 মিটার, আর ওকে, তাহলে লেন্থ ব্রেথ হাইট, তাহলে আমরা এটা দিলাম আগে 30 সেন্টিমিটার, আর হাইট হলো 600 সেন্টিমিটার। দেখো, ভলিউম অফ দ্য ওয়াল আমরা পেয়ে গেছি, ভলিউম অফ দ্য ওয়াল, ভলিউম অফ দ্য ওয়াল। তানভীর, কি প্রবলেম? হ্যাঁ, আরো কে কে আসলো? কি প্রবলেম হচ্ছে দেশ? আসিফের এখানে কি প্রবলেম হলো? ভুলে গেছে স্যার, আমিও ভুলে গেছিলাম। ও ভুলে গেছিল এটাতে, তাই না? হ্যাঁ স্যার, আসিফ, কি হলো, সমস্যা কি? তুমি কি ওটাতে ইন করতে পারতেছো না? তানভীরের কি হলো? ভুলে গেছিল, তাই তো? আচ্ছা, ওকে। তানভীর, আসিফ ওইটাতে আবার গেছে, ওটাতে কি প্রবলেম হচ্ছে, ইন করতে পারতেছে না, এরকম কিছু? হ্যাঁ, এখন চলো যে তাহলে আমরা টোটালি এটা একটু ক্যালকুলেট করে ফেলি, যে লেন্থ ব্রেথ হাইট আমরা পেয়ে গেছি। লেন্থ আছে কত, এত, তাহলে 25 কত, 00, ব্রেথ আছে 30 সেন্টিমিটার, আর হাইট আছে 6 মিটার, দ্যাট মিন্স 600। হ্যাঁ, ওকে, ইকুয়ালস টু 45 এর পরে কয়টা জিরো হচ্ছে? 45 এর পরে আছে, এখানে তো একটা জিরো আছে, আর এদিকে 5টা জিরো। ওকে, তাহলে এখন আসো, এটা 45 একটা জিরো, আর এখানে আছে 2টা, আর 5টা জিরো, এত স্কয়ার, কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, দেখো এত কিউবিক সেন্টিমিটার। ওকে, এত কিউবিক সেন্টিমিটার। এরপর আমরা বের করো ভলিউম অফ দিস ব্রিক, দ্য ভলিউম অফ দিস ব্রিক, ভলিউম অফ দিস ব্রিক। লেন্থ কত, এত, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ব্রেথ আছে 5 সেন্টিমিটার, না ব্রেথ আছে কত, হ্যাঁ 5 সেন্টিমিটার, হাইট 3, 5 সেন্টিমিটার, হাইট আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তো লেন্থ ব্রেথ হাইট আমরা পেয়ে গেছি 150 কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। তাহলে নাম্বার অফ ব্রিক্স, এখন আমরা নাম্বার অফ ব্রিক্স পেয়ে যাব, নাম্বার অফ ব্রিক্স পেয়ে যাব, নাম্বার অফ ব্রিক্স
হ্যাঁ, তাহলে এখন দেখো নাম্বার অফ ব্রিক্স। হ্যাঁ, নাম্বার অফ ব্রিক্স, তাহলে সো নাম্বার অফ ব্রিক্স, তাহলে সো নাম্বার অফ ব্রিক্স। হ্যাঁ, নাম্বার অফ ব্রিক্স কত হবে তাহলে আমাদের? ভলিউম অফ দ্য ওয়াল, ভলিউম অফ দ্য ওয়াল বাই কি? ভলিউম অফ ইস ব্রিক্স, ভলিউম অফ ইস ব্রিক, ইস ব্রিক। এখন দেখো যে তানভীর, হ্যাঁ তানভীর, তুমি কয়টাতে ইন করতে পারতেছো না? চলে গেছে। ওকে, এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি, এটা লিখলাম 4 5 কয়টা 0, আর এটা হচ্ছে 150, তাহলে কাটলে আসছে একটা 0 তো গেল, আর এখানে 45 3 লাখ, তাহলে মেবি 3 লাখ, 3 পরে 0, 3 লাখ নাম্বার অফ ব্রিক্স। তাহলে অ্যান্সার এত, অ্যান্সার 3 লাখ, 3 লাখ ব্রিক্স, এত ব্রিক। দেখো 3 লাখ ব্রিক, নাম্বার অফ ব্রিক্স আমরা কিভাবে পেলাম এটা। ওকে, নাম্বার অফ ব্রিক্স। এখন দেখো যে এটা গেল, এরপরে দেখো যে ডিটারমাইন দ্য নাম্বার রিকোয়ার্ড নাম্বার, এসে হয়ে গেল। 13 এ দেখো বলছে যে এরিয়া অফ সারফেস অফ এ কিউব এত, এরিয়া অফ দ্য সারফেস অফ এ কিউব এত, ঠিক আছে। আর বলছে ডিটারমাইন ডায়াগোনাল অফ দ্য কিউব, ডায়াগোনাল অফ দ্য কিউব। কিউবের ব্যাপারটা তো বলা হয়েছে এর আগে, মনে হয় ছিল এরকম একটা ম্যাথ কিউবের। তাহলে কিউব তো বুঝতে পারছো সবগুলো সাইডের লেন্থ ব্রেথ হাইট সব ইকুয়াল, লেন্থ ব্রেথ হাইট সব ইকুয়াল। আর ওকে, এরিয়া অফ সারফেস অফ এ কিউব এত সেন্টিমিটার, এরিয়া অফ সারফেস অফ এ কিউব এত সেন্টিমিটার, আর ডায়াগোনাল। এখন দেখো যে 13, হ্যাঁ এটা কিউবের ব্যাপার, ব্যাপারটা কিউব, এদিকে খেয়াল করো, এটা কিউব, ছোটটা কিউবের দিকে দেখো। ওকে, কিউব, কিউব দেখো এটা কিউব, হ্যাঁ এটা একটা কিউব। এখন দেখো যে কিউবের তো সব সাইড ইকুয়াল, লেন্থ ব্রেথ হাইট সব ইকুয়াল, ঠিক আছে। হ্যাঁ, এখন চলো যায় তাহলে কিউবের লেন্থ ব্রেথ হাইট সব ইকুয়াল, সবগুলো ইয়ে ধরলাম, ইসেস। হ্যাঁ হ্যাঁ, এজ অফ এ কিউব এত, এ ধরলাম, এ কি সেন্টিমিটার, লেন্থ, লেন্থ, the length of is, length of is edge of the cube, cube B, a centimeter, তাহলে area of the surface, area of the whole surface, area of the whole surface, surface of the cube, area of the whole surface of the cube, তাহলে কত? 6 a square centimeter। তাহলে according to condition, 6 a square 2400। তাহলে according to condition আমরা এটা পেয়ে গেলাম। দেখো according to condition, হ্যাঁ এখন দেখো যে তাহলে এটা যদি হয় তাহলে এখন আমাদের কাজ কি? 6 দিয়ে ডিভাইড করো, 400 a square equals to 400, তার মানে কি 20 square। তাহলে আর a equals to 20। length of diagonal of a cube, length of diagonal of
of the cube. Length of diagonal of the cube. Diagonal say root 3a. Root 3 can 3a. এত সেন্টিমিটার। তাহলে এ আছে 20টা বসাই দাও, দিলে হয়ে গেছে। দেখো এটা একটু ক্যালকুলেট করে ফেলবে তোমরা, ডেসিমালে নিয়ে যাও। আমি ডেসিমালে নিলাম না, আমি এভাবে লিখে দিলাম। হ্যাঁ, ডায়াগোনাল। তাহলে রুট 3 আর সাথে 20 এত সেন্টিমিটার, দ্যাট মিন্স 20 রুট 3 এত সেন্টিমিটার। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেট করে দাও, দেখো যে কত হয়। হ্যাঁ, 20 রুট 3, 20 আর সাথে রুট 3, ওকে, ইকুয়ালস টু 20 রুট 3 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 34 64 1। হ্যাঁ, এটা ক্যালকুলেট করলে 34.641 সেন্টিমিটার অ্যাপ্রক্স। অ্যাপ্রক্স, তাহলে এটা অ্যান্সার। লেন্থ অফ ডায়াগোনাল 0.641 সেন্টিমিটার। হ্যাঁ, বলো। স্যার অ্যাকর্ডিং টু হ্যাঁ, অ্যাকর্ডিং টু কন্ডিশন স্যার কি ছিল? এই যে 6a² ইকুয়ালস টু 2400। ঠিক আছে, দেখো কোশ্চেন ওটাও লেখা আছে। ওকে, দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন, এত অ্যাকর্ডিং টু, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কন্ডিশন। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা এটা পেয়ে গেলাম। তাহলে ওকে, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এটা পাবো। দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন। ওকে, এরপর চলো, এটা গেল। হ্যাঁ, এটা আমরা কত করলাম? 13। চলো 14 কি বলছে? রেডিয়াস অফ বেজ অফ এ সিলিন্ডার, হ্যাঁ, এন্ড হাইট আছে কত? এত। রেডিয়াস অফ দ্য বেজ অফ এ সিলিন্ডার উইথ হাইট এত, and area of whole surface and volume of the cylinder. সিলিন্ডার ব্যাপারটা একটু দেখে নাও, হালকা, খুব বেশি ডিফিকাল্ট কিছু না। সিলিন্ডার, সিলিন্ডার, সিলিন্ডারটা দেখতে দেখো এরকম। ওকে, আমরা 14টা করবো, তার আগে আমরা সিলিন্ডারের ব্যাপারে একটু কথা বলে নিই। ঠিক, এটা সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার বলা হয় এটাকে। দিস ইজ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার। যার এরিয়া অফ দ্য বেস দেখো দুইটা আছে, একই এরিয়া অফ দ্য বেস। এটা রেডিয়াস অফ দ্য বেস, আর এটা কিন্তু একটা সার্কেল। তাহলে এটা রেডিয়াস অফ দ্য বেস আমরা আর ধরলাম, আর এটা হাইট, দ্যাট মিন্স এটা হাইট, হাইট, এটা হাইট। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস খেয়াল করো যে এটা এরিয়া অফ দ্য বেস, এটা তো সার্কেল, তাই না? এটা সার্কেল, আর এটাও সার্কেল। তাহলে এখন দেখো যে রাইট সার্কুলার সিলিন্ডার, আমরা সে ফর্মুলা প্রুফ মানে দেখাতে চাইছে রাইট সার্কুলার সিলিন্ডার, রাইট, রাইট সার্কুলার, সার্কুলার সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার। এখন দেখো এটা কিন্তু একটা সার্কেল। তাহলে রাইট সার্কুলার সিলিন্ডার, রেডিয়াস অফ দ্য বেস, রেডিয়াস অফ দ্য বেস, বেস, রেডিয়াস অফ দ্য বেস কত? r, রেডিয়াস অফ দ্য বেস r ইকুয়ালস টু r, আর হাইট, লেন্থ, হাইট, হাইট and height of the cylinder, of the height of the cylinder is, okay, unit. তাহলে 1 আছে radius of area of the base, area of the base, area of the base। এটা কিন্তু একটা সার্কেল, তাহলে রেডিয়াস r, তাহলে পাই r স্কয়ার, এটা স্কয়ার ইউনিট, এরিয়া অফ দ্য বেস। আর 2 আছে এরিয়া অফ কার্ভ সারফেস, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস। দেখো বিষয়টা এরকম, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস। আমি একটা বই নিয়ে নিলাম, হ্যাঁ, একটা বই নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা একটা বই মনে করো, এই যে এটা রাইট সার্কুলার সিলিন্ডার, এই যে সিলিন্ডার, ঠিক আছে, এটাই সিলিন্ডার, এই যে, ঠিক আছে, এটা রাইট সার্কুলার সিলিন্ডার। এটা একটা সার্কেল, এখানে দেখো একটা সার্কেল আছে, এটা একটা সার্কেল, ঠিক আছে। এর পেরিমিটার আছে 2 পাই r, এই লেন্থ আছে পেরিমিটার 2 পাই r, আর এটা আছে হাইট। আর এই সারফেসটাকে কার্ভ সারফেস বলা হয়। তো এটা যখন আমি এরকম করে দিলাম, তাহলে এই যে এটা আছে, এটা হাইট কিন্তু এটা, আর এটা আছে কি, এটা আছে সার্কামফারেন্স অফ দ্য বেস, সার্কেল। তাহলে এই যে সার্কেল ছিল, দেখো একটু আগে এটা সার্কেল ছিল,
তো সার্কামফারেন্সটা পেয়ে গেলাম 2 পাই আর। এটা সার্কেল, এর সার্কামফারেন্স কত? 2 পাই আর। তাহলে 2 পাই আর তার সাথে এইচ মাল্টিপ্লাই করব। এটাকে কার্ভ সারফেস বলা হয়। এই সারফেসটাকে বলা হয় কি? কার্ভ সারফেস। তাহলে এই যে আবার দেখো হয়নি, এই যে ঠিক আছে, এটা কার্ভ সারফেস। এখন চলো তাহলে ওকে আমরা আমাদের কাজে যাই। এরিয়া অফ দ্য কার্ভ সারফেস, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস, এরিয়া অফ কার্ভ সারফেস, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস হচ্ছে 2 পাই আর, অর্থাৎ এটা, অর্থাৎ এটাকে যদি আমি কেটে ফেলি তো ঠিক এরকম একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়ে যাবে, ঠিক এরকম একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 2 পাই আর হবে, আর এটা কিন্তু পেজ, এরকম একটা পেজ হয়ে যাবে, যেটা আবার আমরা সিলিন্ডার ফর্মে নিয়ে যেতে পারবো। তাহলে এর সাথে এইচ, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস, এটা এরিয়া অফ দ্য কার্ভ সারফেস। হ্যাঁ ওকে, এরপর দেখো তাহলে এরিয়া অফ দ্য হোল সারফেস কত? তাহলে এদিকে কার্ভ বেজ আছে একটা, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, দুইটা, আর তার সাথে কার্ভ সারফেস প্লাস হবে। তাহলে এত স্কয়ার, স্কয়ার ইউনিট, স্কয়ার ইউনিট, স্কয়ার। এবার 3 এরিয়া অফ দ্য হোল সারফেস, এরিয়া অফ দ্য হোল সারফেস, এরিয়া অফ দ্য হোল সারফেস, এরিয়া অফ দ্য হোল সারফেস। তাহলে আমরা কি করে করব? হ্যাঁ, পাই আর স্কয়ার। এরিয়া অফ দ্য বেস দেখো দুইটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুইটা সার্কেল, আর কার্ভ সারফেস আছে 2 পাই আর এইচ। এখন কমন না যায়, কত কমন না যায়? 2 পাই আর কমন না যায়, 2 পাই আর কমন না যায়, তাহলে আর প্লাস এইচ, এত স্কয়ার ইউনিট, স্কয়ার ইউনিট। হ্যাঁ, এটা তো কার্ভ সারফেস। আর কি আছে? এরিয়া অফ দ্য বেস 2 পাই আর স্কয়ার হবে না? এই যে না, এরিয়া অফ দ্য বেস তো একটা লিখবো আমরা, তখন 2 পাই লিখবো না, ঠিক আছে, তখন একটা বেস ধরবো, ঠিক আছে। স্যার এখানে আবার 2 পাই কেন? 2 পাই আর স্কয়ার। এবার দুই পাশে দুইটা, ও আচ্ছা, বুঝছি স্যার, 2 পাশে দুইটা। হ্যাঁ দুই পাশে দুইটা, এই জন্য 2 পাই আর স্কয়ার দিয়েছি, ঠিক আছে। আর এরিয়া অফ দ্য বেস যদি বের করতে পারলে তখন কিন্তু একটা বের করবো, দুইটা না। ওকে, তাহলে এরিয়া অফ দ্য হোল সারফেস যখন বললো তখন আমরা এইটা আর এটা নিয়ে নিলাম, দুইটা একসাথে নিয়ে নিলাম, এরিয়া অফ দ্য হোল সারফেস, তার সাথে কার্ভ সারফেসটা নিয়ে নিলাম, নিলে আমরা এটা পেয়ে গেলাম, এরিয়া অফ দ্য হোল সারফেস। এখন চলো সামনের দিকে আগালাম। হ্যাঁ, তাহলে এরপর আছে শুধু ভলিউম, ভলিউম অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার। হ্যাঁ, এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। এখন আর 1/3 না, কোন কি রাইট সার্কুলার কোণের জন্য আমরা 1/3 ডিভাইড করব, এটা কোনো ডিভাইড হবে না, জাস্ট এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট, ভলিউমটা পাবো। তাহলে ওকে, 3 না 4 না, ওটা 2 নাম্বার গেল মনে হয়, না 3 নাম্বার, ঠিক আছে। এবার আছে 4। হ্যাঁ, তার মানে কি এরিয়া অফ দ্য ভলিউম, ভলিউম আছে কি এরিয়া অফ দ্য বেস পাই আর স্কয়ার ইনক্রিজ কিউবিক ইউনিট। তাহলে এসে আমাদের ফর্মুলা, এখন এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে। রাইট সার্কুলার সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার ক্ষেত্রে আমি কি ভিডিওটা অন করেছি নাকি আমার মতো ম্যাথ করেই চলেছে? না, অন করা আছে, ঠিক আছে, অন করা আছে। হ্যাঁ, এখন চলো সামনের দিকে আগালাম। এখন দেখো যে হ্যাঁ, এখন আমরা এই ম্যাথ শুরু করবো, ঠিক আছে। কারণ আমি সেকেন্ড ক্লাসে এটাতে কিছু করবো, করার পর আমি চলে যাব 3.5 3.4 তোমাদের করা হয়েছিল না? এটা আগের ইসে ছিল নাকি? 9 এর সিলেবাসে ছিল না, বাদ রাখা হয়েছিল? তাহলে প্রয়োজনে 3.4 আমরা করব, ঠিক আছে, পরে করবো সেটা। এখন চলো যে তাহলে আমাদের এখানে একদম ইজি প্রশ্ন, 14 নাম্বার। হ্যাঁ, 14 নাম্বার দেখো যে বলছে রেডিয়াস অফ দ্য বেস 5 সেন্টিমিটার আর হাইট আছে কত? 12 সেন্টিমিটার। ওকে, রেডিয়াস অফ দ্য বেস, radius of the base r equals to 5 centimeter, centimeter na meter, centimeter, okay. আর height is equals to 12 centimeter. হ্যাঁ, তাহলে প্রথম কি প্রশ্ন করছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস। তাহলে সো এরিয়া অফ দ্য হোল সারফেস,
area of the whole surface, area of the whole surface 2 pi r plus h এত স্কয়ার সেন্টিমিটার। আমি শুধু ভ্যালুগুলো বসাই দিচ্ছি, আর পুরো ক্যালকুলেশনে যাব না। এটা 3.1416 আর আর রেডিয়াস আছে 5 আর 5 প্লাস 12 এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে ওকে 2.3.1416 into 5 into 17। এখন তোমরা একটু ক্যালকুলেট করে ফেলো, ঠিক আছে? এরপর আসো ভলিউম অফ দা ফিগারটা, অবশ্যই একটা ফিগার ড্র করবে, নর্মাল হলো একটা ফিগার ড্র করবে, বুঝতে পারছো? হ্যাঁ, রাইট সার্কুলার সিলিন্ডার একটা ফিগার ড্র করে ফেলবে। ইনফরমেশনগুলো দিবে এ 5 সেন্টিমিটার, এইচ ইকুয়ালস টু 12 সেন্টিমিটার, ব্যাস। ওকে, আর ভলিউম অফ দা সিলিন্ডার, ভলিউম অফ দা সিলিন্ডার, ভলিউম অফ হ্যাঁ ভলিউম অফ দ্য সিলিন্ডার কত হবে? ভলিউম অফ দ্য সিলিন্ডার ওকে, এরিয়া অফ দ্য বেজ ইন হাইট পাই আর স্কয়ার ইজ, তাহলে পাই আছে 3.1416 ইনটু আর মানে 5 স্কয়ার, এইচ আছে 12, এইচ হলো কত? 12। এত কিউবিক, কিউবিক কি সেন্টিমিটার? দেখো, হ্যাঁ দেখো খেয়াল করতে পারছো কিনা? তাহলে এখন এগুলো একটু ক্যালকুলেট করে ফেলো, এটা একটু ক্যালকুলেট করো, এটা একটু ক্যালকুলেট করে দাও, ব্যাস শেষ। যদি ক্যালকুলেট করো দেখো রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। এখন ভলিউম অফ দা রাইট সার্কুলার সিলিন্ডার, আমি আর ওগুলো পুরোটা করে দিলাম না। ওকে 15 দেখো, এরিয়া অফ দা কার্ভ সারফেস এত, এন্ড ভলিউম কত? এত। ফাইন্ড দা হাইট এন্ড রেডিয়াস অফ দা বেস, রেডিয়াস অফ দা সিলিন্ডার, রেডিয়াস অফ দা বেস অফ দা সিলিন্ডার। হ্যাঁ চলো তাহলে আমরা শুরু করলাম 15 নাম্বার ক্যালকুলেশনটা, তোমরা একটু করে ফেলো মাল্টিপ্লাই গুলো, ঠিক আছে? হ্যাঁ 15, হ্যাঁ 15 আছে। ওকে 15 আমরা ওই যে সিলিন্ডার একটা ফিগার মতো দিবে সব সময়, বুঝতে পারছো? জাস্ট একটা সিলিন্ডার ফিগারটা দাও। R is let radius height of the cylinder কি বলছে? find the height and radius, let the height of the cylinder, cylinder be is কি সেন্টিমিটার না মিটার? তো দেখে নি। ওকে সেন্টিমিটার, ঠিক আছে। আর and radius of the base, and radius of the base, radius of the base, radius of the base b r কি r সেন্টিমিটার, radius of the base r সেন্টিমিটার, ঠিক আছে? radius of the base আমরা পেলাম r সেন্টিমিটার, ধরলাম কনসিডার করছি। তাহলে ওকে এখন বলছে যে এরিয়া অফ দা কার্ভ সারফেস, তাহলে এরিয়া অফ দা কার্ভ সারফেস, এরিয়া অফ দা কার্ভ সারফেস, কার্ভ সারফেস কত? 2 পাই আর, কার্ভ সারফেস 2 পাই আর কত? এইচ, বুঝতে পারছো? কার্ভ সারফেসটা 2 পাই আর, তার সাথে হাইট এইচ, ইকুয়ালস টু কত? 100। আমি একবারে লিখে দিলাম, আর বেশি ঝামেলা করলাম না। তাহলে এখন দেখো এরিয়া অফ দা কার্ভ সারফেস, হ্যাঁ এরিয়া অফ দা কার্ভ সারফেস। এখন এরিয়া অফ দা কার্ভ সারফেস তো হলো, এখন আমরা কি লিখবো? আর একটা ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করে আমরা প্রথমে তো একটা ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে? আর ভ্যালুটা মনে হয় ফার্স্টে পেয়ে যেতে পারি। আচ্ছা ওকে, এখন ওকে ভলিউম, এন্ড ভলিউম ইকুয়ালস টু ভলিউম আছে কি? পাই, হ্যাঁ এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট, তাহলে 150। এখন ডিভাইড করো,
তাহলে আর এর ভ্যালু পেয়ে যাবো, বুঝতে পারছো? ভলিউমের ফর্মুলা দিলাম, ভলিউমের পরিমাণ এখানে লিখে দেওয়া আছে কত, 150 কিউবিক সেন্টিমিটার। তাহলে ওকে, এখন 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইড বাই 1 যদি করো তাহলে এটা ডিভাইড বাই এটা হবে পাই আর স্কয়ার এইচ ডিভাইড বাই 2 পাই আর এইচ। আর এখানে থাকলো 150 আর 100। যদি এটা কাটাকাটি করো 50 দিয়ে তাহলে 3 আর এটা 2 হয়, এই 2 সাথে এই 2 আর কাটা যায়, বাই 2 এর বেশি গেলে কাটা চলে যাবে, পায়ের সাথে পাই কাটা, এইচ এর সাথে এইচ কাটা, একটা আর থাকে। তাহলে আর ইকুয়ালস টু কত, 3। দেখো আর ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে এখন যে কোনো একটা বসাই যেটা এখান থেকে বের করি, ঠিক আছে? তাহলে এখন দেখো আর পেয়েছি কত, 3 সেন্টিমিটার। এখন চলো তাহলে from equation 1 we get, from equation 1 we get 1 থেকে আমরা কি পাবো দেখো, হ্যাঁ বাকি ভ্যালুগুলো বের করতে হবে। from equation 1 we get, from 1 we get আমরা কি পাবো, h equals to 100 into 2 pi rs, তাহলে h equals to 50 by r is 3.1416, ও h লেভেল থেকে যাবে, সরি। ওকে, এটা কাটা গেল, আর 2 কাটে 50 হয়ে গেল, আর পায়ের ভ্যালু দিলাম, আর আসছে কত, 3, তাহলে এত সেন্টিমিটার। চলো এটা একটু ক্যালকুলেট করো, দেখো একটু ক্যালকুলেট করলে হয়ে যাবে। হ্যাঁ এটা একটু ক্যালকুলেট করো, চলো আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো দেখো, চলো ক্যালকুলেট করো। ওকে, তাহলে আমরা এটা ক্যালকুলেট করে ফেলবো। 50 ডিভাইডেড বাই 50, 50 ডিভাইডেড বাই 3.1416। ওকে, 50 ডিভাইডেড বাই এত ডিভাইডেড বাই 3, ডিভাইডেড বাই 3, হ্যাঁ 5.305, 5.305 হাইটটা পেয়ে গেছি। h equals to 5.305 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ দ্য বেস আর হাইট দেখো আমরা দুইটাই পেয়ে গেছি, এরিয়া অফ দ্য বেস আর তার সাথে আমরা হাইটটা পেয়ে গেলাম। হ্যাঁ হাইট আছে এত আর এরিয়া অফ দ্য বেস এত। ওকে, তাহলে সো হাইট এত, সো অ্যানসার লিখে ফেলো, হাইট এত আর এরিয়া অফ দ্য বেস আছে 3, ঠিক আছে? আমি এটা পাস করে চলে গেলাম। হ্যাঁ 15 গেল, চলো এর পরের মেতে যাই। হ্যাঁ 15 এর পরে চলো 16। হ্যাঁ 16 এ কি আছে, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস অফ রাইট সার্কুলার সিলিন্ডার, তো ঠিক আছে? এরিয়া অফ দ্য কার্ভ সারফেস অফ রাইট সার্কুলার সিলিন্ডার দিস। ওকে, আর এরপরে বলছে যে হাইট আছে এত সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস। চলো আমরা ক্যালকুলেশনে যাই। 16 নাম্বার যাও তাহলে। 16 নাম্বার কি আছে দেখো, 16 নাম্বার। ওকে 16, হ্যাঁ আচ্ছা, এরিয়া অফ দ্য কার্ভ সারফেস এত, আর হাইট আছে 30, হাইট আছে 30, হাইট আছে 30 সেন্টিমিটার, হাইট আছে কি 30 সেন্টিমিটার। এরিয়া অফ দ্য হোল সারফেস আমরা রেডিয়াস অফ দ্য বেস ধরে নিই, লেফট, রেডিয়াস অফ দ্য বেস, লেফট, radius of the base, left. The radius of the base, radius of the base, dr centimeter, and height b h equals to 30 centimeter. তাহলে এখন আমাদের কাজ কি, area of the curved surface, that is so area of the curved surface, area of the curved surface 2 pi r তার সাথে is equals to আমাদের এখানে দেওয়া আছে কত, area of the curved surface 44, তাহলে আর এর ভ্যালুটা বের করি আমরা, 4400
2 ইন্টু এটা ডিভাইড হবে 3.14165 আর এইচ মানে কত 30 30 দিয়ে ডিভাইড করো 30 এত সেন্টিমিটার। তাহলে আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম মনে হয়। এরপরে হোল সারফেস যা বের করতে বলে আমরা তা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে ওকে 4400 ডিভাইডেড বাই 2 equals to divided by 3.1416 equals to divided by 30 divided by 30। তাহলে আমরা 23 আর 24 পেলাম, 23 24 26। ওকে, হ্যাঁ রেডিয়াস পেয়েছি কত 23। তোমরা একটু ক্যালকুলেট করো 23 20 34 মনে হয় 23 34 26 267 67 মনে হয় 67। ওকে, আমরা পেয়ে গেলাম। কি বলো, এটা কি প্রবলেম হচ্ছে কারোর? ওকে, এখন দেখো 3 4 2 7 6 7। ওকে, তাহলে এত সেন্টিমিটার অ্যাপ্রক্স, কিন্তু এগুলো এখন অ্যাপ্রক্স। হ্যাঁ অ্যাপ্রক্স হলো এত। এরপরে চলো আমরা সামনের দিকে গেলাম। হ্যাঁ কোথায় যাবো আমরা, দেখো তো 16 গেল। 16 এখন যাই না, আমরা এটা বের করবো। ফাইন্ড দ্য হোল সারফেস কত 16, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হোল সারফেস। তাহলে সো এরিয়া অফ দ্য হোল সারফেস, এরিয়া অফ দ্য হোল সারফেস, এরিয়া অফ দ্য হোল সারফেস কত 2 pi r h into r plus h, এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে চলো আমরা ক্যালকুলেট করে ফেলি এরিয়া অফ দ্য হোল সারফেস। হ্যাঁ, এরিয়া অফ দ্য হোল সারফেস আমাদের কত হলো দেখো। হ্যাঁ ওকে, 2 ইন্টু 3.1416 ইন্টু আর পেলাম কত, এটা 23 20 34 4 আর 267 আর এর সাথে আবার স্যার মানে 2 পাই আর এইচ হবে। 2 পাই আর এইচ। হ্যাঁ এইচটা কত জানো আমাদের? না এইচ হবে না, তা 2 পাই আর, হ্যাঁ 2 পাই আর। আর আমরা এটা দিলাম হচ্ছে না এইচ হবে না, অবশ্যই এইচ হবে না। ওকে, এটা আর এখানে আছে আর এর ভ্যালু কত হচ্ছে, ওকে 2 পাই আর 23.34 ওকে 34 কত বের করলাম, এই যে 34 267 আর এর সাথে আবার 23। এত বড় না লিখে শুধু 34 লিখলাম। হ্যাঁ হবে 34267 এর সাথে প্লাস হলো এইচ মানে 30 তাহলে এত স্কয়ার। হ্যাঁ স্কয়ার কি সেন্টিমিটার। হ্যাঁ তাহলে এটা একটু ক্যালকুলেট করে ফেলো, দেখো কত হয় ক্যালকুলেট করলে। হ্যাঁ ওকে চলো দেখো 2 3 হ্যাঁ 2 আছে, এটা তো একবারে করে দিলাম। 2 3 মুসমান কেন 2 3.3426 267 আছে দিলাম, প্লাস 30 প্লাস এর সাথে আসলো 30 ওকে 30 ওকে ইকুয়ালস টু এর সাথে এখন মাল্টিপ্লাই হবে, আবার রেডিয়াস তো আবার আছে, রেডিয়াস আছে কত, এটা মাল্টিপ্লাই 23.434 ওকে 267 আর ইকুয়ালস টু এত, এর সাথে মাল্টিপ্লাই হলো 2 আর ওকে আবার মাল্টিপ্লাই করো 2 আর মাল্টিপ্লাই করলাম 3.1416। হ্যাঁ কত হলো বলো, 78। হ্যাঁ 78 দেখো এটা আসলো আমাদের। হ্যাঁ 78.591 স্কয়ার সেন্টিমিটার। দেখো এত স্কয়ার সেন্টিমিটার হলো আমাদের রেজাল্টটা। হ্যাঁ কত স্কয়ার সেন্টিমিটার দেখো।
তাহলে এখন চলো দেখো যে আমরা এত স্কয়ার সেন্টিমিটার পেলাম। হ্যাঁ অ্যান্সার দিকে একটু দেখি আমি। হ্যাঁ কত হলো যে, হ্যাঁ ঠিক আছে, এত স্কয়ার সেন্টিমিটার। ওকে হ্যাঁ ওকে দেখো যে এস অবস্থা আমাদের। চলো আমরা সামনের দিকে আগালাম। ওকে তাহলে এখন দেখো যে এত স্কয়ার, হ্যাঁ এটা অ্যান্সার। অ্যান্সার অ্যাপ্রক্স কথাটা লিখবো সবসময় 7823.591 স্কয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্স। হ্যাঁ এটা গেল 26 গেল, সরি 16 গেল, 17 এ যাও। 17টা ইম্পর্টেন্ট বেশি, বুঝতে পারছো? পরীক্ষা আসলে এই ম্যাথটা আসবে, 17 নাম্বার। হ্যাঁ দেখো 17 নাম্বার, 17 নাম্বারে কি আছে দেখো। 17 নাম্বার ম্যাথটার কি অবস্থা দেখো। 17 অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা। 17 দেখো কি বলছে, ইনার এন্ড আউটার ডায়ামিটার। ইনার এন্ড আউটার ডায়ামিটার। তো এখন চলো ইনার ডায়ামিটার আর আউটার ডায়ামিটার নিয়ে আমাদের কাহিনী। এত সেন্টিমিটার রেসপেক্টিভলি। হাইট অফ দ্য পাইপ এত মিটার, ওয়েট অফ আয়রন এত এত। আচ্ছা এখন চলো, এখন দুইটা ঘটনা ঘটছে। একটা পাইপ আছে এরকম, ওকে এটা গেল, এর সাথে আউটার আছে। ভলিউম অফ আয়রনটা বের করতে বলছে আমাদের। আয়রন পাইপ, পাইপটা আয়রন পাইপ, আয়রন এটা আমাদের আয়রন। ওকে এটা ইনার রেডিয়াস, আউটার রেডিয়াস, এটা ইনার রেডিয়াস। কি কথা বোঝা গেছে? এবার আউটার ভলিউম আর ইনার ভলিউম মাইনাস করলে ভলিউম অফ আয়রন, আমরা ভলিউম অফ আয়রন পেয়ে যাব। ডায়ামিটার থেকে রেডিয়াসে যাও। ওকে ইনার রেডিয়াস অফ দ্য পাইপ, হিয়ার ইনার, লেট ইনার রেডিয়াস, হিয়ার ইনার, inner radius of the pipe r equals to diameter के 2 দিয়ে ডিভাইড করব, তাহলে 12 minus 12 divided by 2 equals to 6. 12 divided by 2 that means 6 outer diameter, ঠিক আছে 6 centimeter, and outer diameter, outer radius হ্যাঁ বড় হাতের আর radius of the pipe তাহলে r is 14/2 7 সেন্টিমিটার। তাহলে এখন আসো আমরা দুটা জিনিস বের করে ফেলি।
আর হাইট অফ দ্য পাইপ 5, হাইটটা আবার দেওয়া আছে, ঠিক আছে। চলো হাইট আছে বাইরে এই হচ্ছে 5 মিটার দেওয়া আছে মনে হয়, তাহলে 500 সেন্টিমিটার কনভার্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো যে ওকে হাইট of the pipe, height of the pipe কত is equals to 500 সেন্টিমিটার, 500 সেন্টিমিটার। তাহলে ওকে inner volume of the pipe, inner volume of the pipe, হ্যাঁ কত হবে তাহলে পাই আর স্কয়ার ইনটু এস। ওকে এত কিউবিক সেন্টিমিটার, ইনার ভলিউম অফ দ্য পাইপ কিউবিক, এত কিউবিক সেন্টিমিটার। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো যে পরে না গেলাম, আমি একটু মিউট করে দিই, হ্যাঁ, কারণ ফোন মানুষ দিলে আমাদের প্রবলেম হয়। এখন হ্যাঁ স্যার, ইনার ভলিউম অফ দা আয়রন পাইপ, তাহলে এই সে ভ্যালু দিব, আর ভ্যালু তো আমাদের আজ সবই দেওয়া আছে, সবগুলো আমরা একটা ইউজ করব। আর এবার আছে আউটার ভলিউম অফ দা পাইপ, আউটার ভলিউম অফ the pipe, pi r square is এত কিউবিক সেন্টিমিটার, তাহলে ভলিউম অফ আয়রন ইন দ্য পাইপ, ইন দ্য পাইপ দ্য ভলিউম অফ আয়রন কত হবে, ইন দ্য পাইপ দ্য ভলিউম অফ আয়রন, ইন দ্য পাইপ দ্য ভলিউম অফ আয়রন। তাহলে ওকে, তাহলে সো volume of iron in the pipe, volume of iron in the pipe, হ্যাঁ এটা থেকে এটা মাইনাস হবে, r স্কয়ার is minus pi r স্কয়ার। তাহলে এখন দেখো যে এটা যদি হয় তাহলে আমরা এখন মাইনাস করব এবং ভ্যালুটা দিয়ে দেব। আমাদের পাই আর এইচ মনে কমন আসে, পাই আর এইচ কমন আসে, তাহলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, যাক সমস্যা নেই। তাহলে পাই এর ভ্যালু 3.1416, এটা আছে 500, হ্যাঁ 500 হাইট, আর এটা আছে 7 স্কয়ার, এটা আছে 6 স্কয়ার। এখন চলো তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, হ্যাঁ ক্যালকুলেশনটা করে দেখো কতটুকু কি হয়। এখন দেখো যদি তোমরা ক্যালকুলেট করতে চাও তাহলে কি দাঁড়ালো আমাদের, ঠিক আছে 3.1416, আর এটা হচ্ছে কত 49 আর 36, কত 13 নাকি 49 আর 36, 30। ওকে তাহলে এত কি কিউবিক সেন্টিমিটার, এত কিউবিক সেন্টিমিটার। উপর থেকে কিউবিক ইউনিট লিখো, পরে কিউবিক সেন্টিমিটার লিখে দাও। এরপর আমাদের ভলিউম অফ আয়রন বের করব। আচ্ছা 3.1416 ইনটু 500 ইনটু 13 নাকি, ওটা তো ডিভাইড মাইনাস করলে 49 আর 36, 13। ওকে তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এত ভলিউম অফ আয়রন কত হলো, ওকে এত। এরপর আবার একে ওয়েটে নিতে হবে, 20.4, এত কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে তো, এত কিউবিক
সেন্টিমিটার, এত কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। তাহলে এখন দেখো যে ওয়েটের কথা বলা আছে, হ্যাঁ 1 কিউবিক সেন্টিমিটার, আই ডোন্ট নো ওয়েট অফ 1 কিউবিক সেন্টিমিটার এত, তাহলে এত কিউবিক সেন্টিমিটার মাল্টিপ্লাই করে দাও, দিলে ওয়েট অফ আয়রন পাবো আমরা, কিলোগ্রামে চলে যাব। তাহলে ওয়েট অফ 1 কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার আয়রন ইকুয়ালস টু কত গ্রাম? 7.2 গ্রাম, 7.2 গ্রাম। তাহলে ওইটা কত? ওকে, আসলে প্রবলেম হচ্ছে বারবার। তাহলে ওয়েট অফ, সো ওয়েট অফ এত কিউবিক, 204 কিউবিক সেন্টিমিটার আয়রন। হ্যাঁ, তাহলে কত হলো? এটা মাল্টিপ্লাই হয়ে গেল। গণনা বুঝতে পারছো কিনা? পরীক্ষা আসলে এটা আসবে কিন্তু, অনেক ইম্পর্টেন্ট। আর ওদিকে আছে 9 নাম্বার, না হ্যাঁ 9 নাম্বার ইম্পর্টেন্ট আছে। তাহলে এখন দেখো 7.2 ইন্টু কত? 20.4 গ্রাম। তাহলে এখন এটা মাল্টিপ্লাই করে দাও। হ্যাঁ, এটার সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই 7.2 ইকুয়ালস টু, তাহলে অনেক বেশি হলো কত দেখো তো, সেখান থেকে কিলোগ্রামে কনভার্ট করব। 1470 0.88 0.8 নাকি 0.88, yes। তাহলে এখন এটা কাজ করো, কিলোগ্রামে কনভার্ট করে ফেলো। তো যদি আমরা এটা কিলোগ্রামে কনভার্ট করি, 47 ওয়েট আমরা কত নাম্বার করছি, ঠিক আছে সমস্যা নেই। হ্যাঁ, ক্যালকুলেশন এর আমরা কিলোগ্রামে কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, এত কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে এখন চলো এটা কিলোগ্রামে কনভার্ট করো। 147026.88 ডিভাইডেড বাই 1000, তাহলে এত। তাহলে আমরা কিলোগ্রামে কনভার্ট করলাম, 1000 দিয়ে ডিভাইড করলে গ্রামকে সে কিলোগ্রামে কনভার্ট হয়ে যায়। তাহলে এখন চলো আমরা কোথায় যাব? 147.2688 এত কেজি। তাহলে 147.027, এবার বাকি এটা বাদ দিলাম অ্যাপ্রক্স। ওইটা বাইরন, তাহলে এটা অ্যান্সার আছে 147.024। ক্লিয়ার? দেখা তো কেজি। হ্যাঁ, এরপরে চলো এখন ক্রিয়েটিভ ম্যাথ আছে। এই ক্রিয়েটিভ ম্যাথের কথা আর কি বলবো, ঠিক আছে? মনে করো যে পারবা, তারপর আমি কয়েকটা করে দেবো, একেবারে যে বাদ দেবো তা না। ওকে, 19টা করাই লাগবে। তাহলে আমরা 2টা ম্যাথ করবো ক্রিয়েটিভ, এরপরে আমরা অন্যদিকে চলে যাবো সময় পেলে। 19 করা লাগবে, 20টা একটু দেখাই দেবো, বাকি ক্রিয়েটিভ ইনশাল্লাহ এগুলো করা যাবে। হ্যাঁ চলো, হ্যাঁ ওকে 18-এ গেলাম। 18-এ ক্রিয়েটিভ ম্যাথ আছে, দেখো ছোট ছোট ক্রিয়েটিভ ম্যাথ। হ্যাঁ, এখন দেখো ওকে কত 18-এ বলা আছে লেন্থ ব্রেডথ অফ এ রেক্ট্যাঙ্গুলার রিজন। ওকে, দেয়ার ইজ এ সার্কুলার সেগমেন্ট জাস্ট অ্যারাউন্ড দ্য রেক্ট্যাঙ্গল। ভেরি গুড। এরপরে বলছে যে প্লেস, সাসি 2 ঘন্টা করে হবে। ও টাইমটা কি, টাইম কত? টাইমটা আমি কেটে দিকে আবার শুরু করব। হ্যাঁ, আজকে 2 ঘন্টা করাবো, ঠিক আছে? আর একটা আবার শুরু করবো আর কি, ঠিক আছে? যদি একটা না চালাতে যাও, একটা না রেকর্ড হতে গেলে আবার ঝামেলা হতে পারে। মোবাইলে একটা রেকর্ড হোক, সমস্যা নেই, চলতে থাকো, একটু পরে আবার 5 মিনিট রেস্ট দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, নাহলে এরপর থেকে আবার শুরু করবো কিন্তু। হ্যাঁ, তাহলে আপাতত একটু লিখ দিয়ে আবার অন করলাম।
সেকেন্ড ব্যাচটা আসুক, তোমরা আবার ওদের সাথে জয়েন করো।